ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার। আমি সুব্রত বক্সী নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু ভট্টাচার্য। 2026 বিধানসভা ভোটের আগেই যেই রকমভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু ঝাঁপাচ্ছেন, সেই রকমই কিন্তু বিজেপিও ঝাঁপাচ্ছেন। এই 2026 বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে একটি সভার আয়োজন করেছিল। এই সভা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির কথা উল্লেখ করেছে। এই কোর কমিটির কাজ কি, কোথায় কোথায় কাজ করবে এই কোর কমিটি, কাদের কাদের নাম আছে এই কোর কমিটিতে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কোর কমিটির কাজ কি এবং সভানেত্রী কাদের কাদের নাম আজকে উল্লেখ করেছে। বন্ধুরা, তোমরা দেখছো ওয়াইএস অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে বলে রাখি এই কোর কমিটিটা কি। কোর কমিটি হচ্ছে যে বুথে বুথে ভোটার রয়েছে, ভোটার লিস্টে যেসব ভোটাররা রয়েছে তাদেরকে মধ্যে থেকে যেসব ভোটাররা নাম আছে আদতেও তাদের কোনো অস্তিত্ব নেই, তাদেরকে বলা হয় ভুতুরে ভোটার। এই ভুতুরে ভোটারকে শনাক্ত করা এই কোর কমিটির কাজ। এই কোর কমিটিও কিন্তু আবার যেসব বুথে বুথে বুথ সভাপতিরা রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই সব বুথ সভাপতিদের খুঁজে খুঁজে কিন্তু যে ভুতুরে ভোটার সেই সব লিস্ট বের করে বাদ দেওয়া। 2026 ভোটের আগেই যেসব ভুতুরে ভোটাররা রয়েছে সেই সব ভোটারদের কিন্তু শনাক্ত করা এই কোর কমিটির কাজ। এই কোর কমিটি আবার মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছেন 2026 বিধানসভা ভোটের আগেই। এই কোর কমিটিতে কাদের কাদের নাম রয়েছে চলো তাহলে এক নজরে দেখে আসা যাক কাদের কাদের নাম রয়েছে, তারপরে আবার আলোচনায় ফিরবো। বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের আজকে ভোটার লিস্ট সংক্রান্ত কোর কমিটি, এই কোর কমিটিতে নাম রয়েছে সুব্রত বক্সী, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাসদা, সায়নী ঘোষ, পার্থ ভৌমিক, সব্যসাচী দত্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, মলয় ঘটক, ডেরেক ওব্রায়ন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, মমতাবালা ঠাকুর, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আরও রয়েছে নির্মল চন্দ্র রায়, সুমন কাঞ্জিলাল, অর্পিতা ঘোষ, সামিরুল ইসলাম, বাপি হালদার, পুলক রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, জগদীশ বর্মা বসুনিয়া, মোশারফ হোসেন, ওকাস্টিক বরিক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, ব্রাপ্ত বসু, স্নেহাশিস চক্রবর্তী, তিনাশকুর ভট্টাচার্য, বেচারাম মান্না আর মানুষ বুইয়া। এই কোর কমিটিতে 36 জনের নাম রয়েছে। এই 36 জন কিন্তু বুথে বুথে যেসব বুথ সভাপতিরা রয়েছে তাদের থেকে ভোটার লিস্ট সংগ্রহ করে যেসব ভুতুরে ভোটাররা রয়েছে তাদেরকে শনাক্ত করবে এই কোর কমিটি। 2026 বিধানসভা ভোটের আগেই সভানেত্রীর যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আগের থেকে আভাস পাচ্ছেন যে হয়তো এই বিধানসভা ভোটের আগেই অনেক ভুতুরে ভোটারের নাম ভোটার লিস্টে রয়েছে কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই, তাদেরকে শনাক্ত করার কাজই কিন্তু এই কোর কমিটি করবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো এই কোর কমিটি তৈরি করা হয়েছে। কোর কমিটিগুলো কিন্তু বসে থাকবে না, 2026 বিধানসভার আগেই এর কোর কমিটিগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়বে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে সব জেলায়। কোর কমিটিতে যাদের যাদের নাম বললাম তারা যে শুধুমাত্র যে ভুতুরে ভোটারদের বের করবে তাই নাই, তারা কিন্তু ভোটের সময় 2026 বিধানসভা ভোটের সময়ও কিন্তু অনেকটা কাজ করবে। বুথে বুথে যেসব গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেই সব গোষ্ঠীদ্বন্দ্বও কিন্তু মিটাবে এই বুথ কোর কমিটি। এই কোর কমিটির কাজও কিন্তু সব যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেই সব গোষ্ঠীদ্বন্দ্বও কিন্তু মিটিয়ে দেবে এই কোর কমিটি। এই কোর কমিটি যে জেলাগুলো রয়েছে সেই জেলায় প্রত্যেকটি জেলায় গিয়ে এই 36 জনের যে কোর কমিটি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যেসব আমরা যেটা কথায় বলি না
যে পাখি বা দুধ, এগুলো হচ্ছে সেই দুধের মতোই। এইরা কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে গিয়ে যেই সব বুথুরে ভোটার রয়েছে তাদেরকে খুঁজে বের করবে এই কোর কমিটি। আর তার সব থেকে বড় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই কোর কমিটি তৈরি করে দেওয়ার একটি কারণও রয়েছে। কারণটা হচ্ছে 2026 বিধানসভা ভোট রয়েছে। এই ভোটের আগেই তৃণমূল কংগ্রেস জন্য কোনো রকমভাবে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে না পড়ে বা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও যদি হচ্ছে সেটাকে মিটিয়ে ফেলা, কোথাও যদি দুর্নীতি হচ্ছে সেটাকে দেখা, কোনো জায়গায় ভোটার লিস্টে নাম উঠে আসছে কিন্তু সেই লোকটার কোনো অস্তিত্ব নেই সেটাকে দেখা। তারপরে তৃণমূল কংগ্রেস যদি এখন কিন্তু সেই আইপ্যাকের উপরে নির্ভর করছে না তৃণমূল কংগ্রেস, এখন কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের উপরেই কিন্তু অনেকটা নির্ভরশীল। তাদের নিজেদের কিন্তু সংগঠনকে যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে এই কোর কমিটির উপরেই। আজকে থেকে কিন্তু 2026 বিধানসভা ভোটের দামাদল বেজে গেল এই কলকাতা ইনডোর স্টেডিয়াম থেকেই। দেখা যাক এই কোর কমিটি কতটা এগোতে পারে, কতটা কাজ করতে পারে। এই পরের আমরা আরও ভিডিও আনবো, সেইখানে কোর কমিটিতে কে কোথায় কোন জেলায় কাজ করছে সেই ভিডিও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এবং সেই বিষয়ে কিন্তু আলোচনা করব তোমাদের সাথে। তাহলে কালকে কিন্তু একটা ভিডিও আসছে, সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। কারণ কালকে আজকে যে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কলকাতা ইনডোর স্টেডিয়াম থেকে ভাষণ দিলেন সেইখানে কিন্তু 2026 বিধানসভায় কারা কারা টিকিট পাবে বা কারা কারা টিকিট পাবে না সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে ওইখান থেকেই, কলকাতা ইনডোর স্টেডিয়াম থেকে। আর এই কোর কমিটি গঠন করে দিয়েছে। এই কোর কমিটি কিন্তু বিধানসভা ভোটের যে সকল বিধানসভাগুলো রয়েছে সেখানে কারা কারা টিকিট পাবে এবং পাবে না সেই বিষয়ে কিন্তু তারা খবর নেবে, খোঁজ খবর নেবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কর্মীবৃন্দ, আমি নিজেও একজন কর্মী। থ্যাংক ইউ। আমি নিজেও একজন কর্মী বলে পরিচয় দিতে ভালোবাসি প্রথম থেকেই, এবং আমরা তৃণমূল স্তরের কাজ করা লোক। মাটিটাকে আমরা চিনি, আমরা মাটির লোক, তাই আমাদের নাম মা মাটি মানুষ। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক দূর দূর থেকে, জেলা থেকে, কষ্ট করে গ্রাম থেকে, তাদের যেমন ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন, সালাম, জহর জানাই, প্রণাম জানাই। সাথে সাথে যারা এখানে হয়তো জায়গার অভাবে উপস্থিত হতে পারেনি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও অনেকে আছেন, বাইরেও অনেকে আছেন, বিভিন্ন জেলা স্তরে, ব্লক স্তরে সংবাদ মাধ্যমের কৃপায়, আনুকূল্যে তাদের কাছেও যাদের আমি আসতে দিতে হয়তো জায়গা দিতে পারিনি, ক্ষমা চেয়ে নেব। কারণ এমন কোনো জায়গা নেই যেখানে মিটিং ডেকে সবাইকে একত্রিত করা যায়। সেটা একমাত্র বাইরে রেড রোডে সম্ভব, যেটা আমাদের 21শে জুলাই আপনারা দেখেছেন। স্রোত আসে এবং চলে যায়, যারা আসেন অর্ধেকের বেশি ঢুকতে পারেন না, কিন্তু আসেন, এটা কমিটমেন্ট আমি দীর্ঘদিন ধরে দেখছি। সুতরাং বাইরে থেকে যারা শুনছেন, ভেতরেও যারা আছেন, তাদের সকল